গুড মর্নিং। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারটার নাম কি না হচ্ছে তোমার মেনসুরেশন। মেনসুরেশন বলতে তোমরা সবাই পড়েছো মাধ্যমিকে, অ্যাকচুয়ালি পরিমিতি করেছো, সেটাকে ইংলিশে মেনসুরেশন বলা হয়। সবার আগে তো বলে দিই যে মেনসুরেশন আর জিওমেট্রি এর মধ্যে কি ডিফারেন্স আছে। আমরা যখন জিওমেট্রি করি সেখানে লাইন, অ্যাঙ্গেল, তারপরে অ্যাঙ্গেল কীভাবে বাইসেক্ট করা হয়, কত ধরনের লাইন হয়, এই সকল জিনিস নিয়ে কিন্তু বেশি কাজ করি। কিংবা সার্কেল কিভাবে ড্র করতে হয়। অ্যাকচুয়ালি জিওমেট্রিতে তোমাকে ড্র করতে হয় কোনো একটা জিনিস, জিওমেট্রিক্যাল ফিগারগুলো। মেনসুরেশনে আমরা মেনলি কি করব, যদি 2D বডি হয় তাহলে আমরা তার এরিয়া বের করব, তার পেরিমিটার বের করব। আচ্ছা, 3D সার্কেল থাকলে তার সার্কামফারেন্স বের করব, 3D বডি থাকলে তার টোটাল সারফেস এরিয়া, ভলিউম, এই সকল জিনিসগুলো বের করব। অ্যাকচুয়ালি দেখতে পাবে মেনসুরেশনের ক্ষেত্রে আমাদের মেন কাজ হবে, তোমরা যেগুলো বাংলায় পড়েছো, পরিসীমা, ক্ষেত্রফল, আয়তন, এই জিনিসগুলো বের করা আমরা কিন্তু করব যে মেনসুরেশনের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে শুরু করব কি দিয়ে না, প্রথমে শুরু করার আগে আমাদেরকে কিছু জিনিস জেনে নিতে হবে না, কি কিছু টার্ম আছে, জিওমেট্রিক্যাল টার্ম, যেই টার্মগুলোকে আমাদেরকে কি দিয়ে ডিনোট করা হয় সেটা আমরা প্রথমেই লিখে রাখবো। তাহলে কি হবে, আমাদের বারবার ওগুলো লিখতে হবে না, আর আমাদের সুবিধা হবে। অন্য ইউজ করা যেতে পারে, কিন্তু জেনারেলি এগুলো ইউজ করা হয়, তো এগুলো করতেই অভ্যস্ত। যেমন লেন্থকে সবসময় এল দিয়ে লেখা হয়, এল ইউনিট। ইউনিট মানে কি না, এর জায়গায় যদি মিটার থাকে, সেমি থাকে, যা থাকবে সেটা বসবে। তো এই ইউনিটের জায়গায় ইউনিট লেখা আছে মানে এখানে যে কোনো জিনিস বসতে পারে। তারপরে ব্রেডথ বা উইডথ, বি ইউনিট। তারপরে ডায়াগোনাল, ডি ইউনিট। ডায়ামিটার, ডি ইউনিট। রেডিয়াস, আর ইউনিট। আচ্ছা, তারপরে সেমি পেরিমিটার, এস ইউনিট। পেরিমিটার, পি ইউনিট। সার্কামফারেন্স, সি ইউনিট। এরিয়া, এ ইউনিট। এ ইউনিটের স্কোয়ার, কেননা মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার এরকম হয়। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া, এটা যখন আমরা 3D করব তখন দেখব কিভাবে বের করা হয় বা এটা কি জিনিস। এটাকে লেখা হয় টি এস এ, ইউনিটের স্কোয়ার। ল্যাটারাল সারফেস এরিয়া, এটাকে লেখা হয় এল এস এ, ইউনিটের স্কোয়ার। আর রইল কি না ভলিউম, ভলিউমকে লেখা হয় ভি ইউনিটের কিউব।
আশা করি এই জিনিসগুলো সম্পর্কে সবাই জানো। যদি না জানো চট করে বলে দিচ্ছি। সাপোজ ধরে নাও যে এটা একটা বক্স আছে, তো এটার যে রেক্টাঙ্গেল আছে এটাকে লেন্থ বলা হয় এল, এটাকে ব্রেডথ বলা হয় বি। আচ্ছা, এর যদি কোনাকুনি এটাকে টানা হয় এটাকে বলা হয় ডায়াগোনাল ডি। আর যদি কোনো সার্কেল হয়, সার্কেলের যে ডায়ামিটার থাকে সেটাকে ডি, এর যে অর্ধেক হয় সেটাকে বলে আর। সেমি পেরিমিটার, তার মানে এর যদি অর্ধেকটার পেরিমিটার বের করতে বলা হয় সেটাকে বলা হয় এস। যদি পুরোটার পেরিমিটার বের করতে বলা হয়, সরি এটার হবে না, এইটার যদি অর্ধেকটার বলা হয় তাহলে এস, পুরোটার বলা হলে পি। সার্কামফারেন্স, এটা সার্কামফারেন্স হবে সি। এরিয়া, যে কোনো জিনিসের এরিয়া মানে ক্ষেত্রফল এ, আর বাকিগুলো তো জানো এইভাবে লেখা হয় এরিয়া এ মিটার স্কোয়ার বা সেমি স্কোয়ার। এইভাবে কিন্তু সব জিনিসগুলোকে ডিনোট করা হয়। আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু যেখানে ডায়ামিটার বলা থাকবে ডি লিখে দেবো, রেডিয়াস বলা থাকলে আর লিখে দেবো, তোমাদেরকে বুঝে নিতে হবে। আচ্ছা, এত দূর অবধি কারো কোনো অসুবিধা আছে? হ্যালো? ডায়াগোনাল আর ডায়ামিটার দুটোই ডি হবে, হ্যাঁ, ডি দুটোই ইউনিট। ডি হবে, কেননা তোমার সার্কেলের ক্ষেত্রে ডায়ামিটার থাকবে আর কোনো রেক্টাঙ্গুলার বডির ক্ষেত্রে ডায়াগোনাল থাকবে। তো ওটাতে কোনো অসুবিধা হবে, কেননা সার্কেলে কখনো ডায়াগোনাল আসবে না আর রেক্টাঙ্গুলার বডিতে কখনো ডায়ামিটার আসবে না, দুটোতেই ডি হবে। অ্যাকচুয়ালি এটাকে তোমরা বাংলায় পড়ে এসেছো, এটাকে দৈর্ঘ্য, প্রস্থ, কর্ণ, ব্যাস, ব্যাসার্ধ, অর্ধ অর্ধ পরিসীমা, পরিসীমা, এটাকেও পরিসীমা বলে, ক্ষেত্রফল, এটাকে আয়তন, এগুলো বাংলায় তোমরা পড়ে এসেছো। আচ্ছা, এতদূর অব্দি অসুবিধা আছে কারো? বলো। শুনতে পাচ্ছি না। স্যার না স্যার টোটাল ঠিক আছে। সারফেসের হ্যাঁ, হ্যাঁ। এরিয়ার নিচে, টোটাল সারফেস এরিয়ার নিচে ওটা কি লেখা আছে? ল্যাটারাল সারফেস এরিয়া, এগুলো যখন 3D পড়াবো কি সেটা আমি বলে দেবো। ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসি, আমরা শুরু করব স্কোয়ার দিয়ে। আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে জিওমেট্রিতে দেখেছি যে স্কোয়ার কাকে বলে, যার চারটা লেন্থই সমান হয়, তাই তো? 4 সাইড আর ইকুয়াল, আর এভরি সাইড উইথ দেয়ার অ্যাডজাসেন্ট সাইড মেক্স এ 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি হবে, তার সাথে সাথে প্রত্যেকটা বিসিডি, যে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ হবে, আর প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। এর যে ইউনিট কি বলে ফর্মুলাগুলো আছে সেগুলো আমি বলে দিই। এরিয়ার ফর্মুলা সবাই জানো কি না? এ স্কোয়ার, মানে সাইড, এগুলো সাইডগুলোকে এ ধরে নেওয়া হচ্ছে যে এটা এ, প্রত্যেকটা সাইডকে এ ধরে নেওয়া হচ্ছে, তাহলে এ স্কোয়ার, আর যেটা ইউনিট দেওয়া থাকবে তার স্কোয়ার। যদি 5 সেমি দেওয়া থাকে তাহলে 5 স্কোয়ার সেমি স্কোয়ার। এটা কেন হচ্ছে না, এরিয়া সমান হচ্ছে দুটো এরিয়া এ ইন্টু এ, আর এ যদি 5 মিটার দেওয়া থাকে আর এটাও যদি তাহলে 5 মিটার, তাহলে 5 এ যেরকম গুণ হবে ইউনিটে ইউনিটেও গুণ হবে, ওই জন্যে এ স্কোয়ার ইন্টু ইউনিট স্কোয়ার। তো এটা তোমার এরিয়ার ফর্মুলা। আচ্ছা, যদি পেরিমিটার বের করতে বলে তাহলে 4 ইন্টু এ, 4 ইন্টু সাইড ইউনিট। আচ্ছা, যদি তোমাকে ডায়াগোনাল বের করতে বলে, ডায়াগোনাল মানে কোনটা না, এইটা, ডায়াগোনাল সমান রুট টু এ ইউনিট। তাহলে এ সমান কি হবে, যদি ডায়াগোনাল দিয়ে লিখতে চাই তাহলে ডি বাই রুট টু ইউনিট, আর রুট টু এর মান সবসময় হয়
1.414, এটা মনে রাখতে হবে, কিংবা যদি কোথাও দরকার পড়ে কোশ্চেনে তোমাকে দেওয়া থাকবে। এইগুলো কিভাবে হচ্ছে এগুলো আমি দেখিয়েছিলাম, যদি মনে থাকে তো ভালো, যে কীরকম না, এটার যদি ডায়াগোনালটা শুধু নিয়ে নেই, এটার নাম ডি, এটা এ, তাহলে একটা ট্রায়াঙ্গেল করছে। তো এই ডি সমান কি হবে আমরা জানি, √² প্লাস a স্কোয়ার, তাহলে √2a², তাহলে a√2। দেখো এটাই এসেছে এখানকে, এভাবে হয় কিন্তু। আচ্ছা, এখানে যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো বুঝতে কারো কোনো অসুবিধা আছে এখান থেকে বলো। স্যার বলে দিন। কোনটা বলবো বলো? p=4a স্যার। পেরিমিটার মানে কি? পরিসীমা। পরিসীমা আর ক্ষেত্রফলের মধ্যে পার্থক্যটা বলে দিই। সাপোজ ধরো তোমরা সবাই তো আমাদের গ্রামের দিকে বাড়ি, মানে সবারই মাঠ আছে, তো মাঠে তোমাদের যে যার জমি আছে, তো গিয়েছো কখনো মাঠে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গিয়েছো? মাঠের ধারে এরকম আল থাকে যেগুলো দিয়ে হেঁটে হেঁটে যায়, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই কম বেশি হেঁটেছো। এখন তোমার এরকম একটা জমি আছে, ঠিক আছে, আমি তোমাকে বললাম তোমার জমিটা পেরিমিটার বের করো। তোমার প্রথম কাজ কি হবে না, তুমি জমি যে কোনো একটা জায়গায় দাঁড়াবে, সাপোজ ধরো এই জায়গাটায় দাঁড়ালে, দিয়ে তুমি কি করবে না, হাঁটতে শুরু করবে। কোন দিকে? না এই দিকে হাঁটবে, এখান থেকে এধারকে আসবে, আবার এখানকে আসবে, এখানকে আসবে। তুমি পুরো জমিটার উপর দিক দিয়ে হেঁটে এলে তুমি দেখবে যে কত পা হেঁটেছো। ধরে নাও তুমি এধারেও, এটাই দিয়ে একটা স্কোয়ার, তুমি এধারেও 20 পা হেঁটেছো, এধারেও 20 পা হেঁটেছো, এধারেও 20 পা হেঁটেছো। তাহলে আমি যদি বলি এটার পরিসীমা কত, না তুমি বলবে যে স্যার 4 × 20 সমান, আমি যদি এটার ইউনিট হিসাবে তোমার পাটাকে ইউজ করি, তাহলে 80 পা হচ্ছে আমার এটার পরিসীমা। সেরকমভাবে যদি তুমি একটা ফিতা নিয়ে দেখলে, এইখান থেকে যেখান থেকে শুরু করছো সেইখান থেকে পুরো ফিতাটা এটার উপরে বসাবে, বসিয়ে দেখলে এটা হচ্ছে 20 মিটার, এধারেও 20 মিটার, এধারেও 20 মিটার, এধারেও 20 মিটার, তাহলে 4টা 20 অ্যাকচুয়ালি যোগফল, যে তুমি যেই রাস্তাটা দিয়ে হাঁটবে। এখানে যেহেতু 4টা সমান, ওই জন্য 4 × a করে দেওয়া হয়েছে। তো পরিসীমা এভাবে বের করা হয়। তোমাকে কোনো জায়গায় যদি বলা হয় যে তোমার বাড়িতে একটা পাঁচিল দেওয়া আছে, সেই পাঁচিলের পরিসীমা কত, তো তোমার কাজ হবে প্রত্যেকটা সাইডের যে লেন্থ আছে সেই লেন্থটার যোগফল করা। এগুলোকেই বিভিন্নভাবে লেখা থাকে। রেক্টাঙ্গুলারের ক্ষেত্রে কি লেখা থাকে না, 2 × l + b। তার মানে কি না, এটা এল, এটা এল, এটা বি, এটা বি। এটাকে যখন লিখবে তুমি কীরকম লিখবে না, l + b + l + b, এটা সমান হয় 2l + 2b। দেখো সেটাই এখানে লেখা আছে। যদি কিছু না মনে থাকে, যখন যখন পেরিমিটার বের করতে দেবে বা পরিসীমা বের করতে দেবে, এর যে 4টা সাইড আছে 4টা সাইডকে শুধু যোগ করবে, তাহলেই পেরিমিটার বেরিয়ে যাবে। তাহলে এবার থেকে তুমি তোমার জমির পরিসীমা, সাপোজ ধরো তোমার জমিটাতে তুমি একটা বেড়া দিয়ে ঘেরবে। কোশ্চেন এরকম আসবে, বলবে এই লেন্থের একটা তোমার কাছে মাঠ আছে, যেই মাঠটাকে তোমাকে বেড়া দিয়ে ঘেরতে হবে, তোমাকে কত দৈর্ঘ্যের বেড়া লাগবে। তাহলে তোমাকে কি করতে হবে, জমিটার যে 4টা পাশ আছে সেই 4টা পাশের লেন্থের যোগফল করতে হবে। বোঝা গেছে পরিসীমা কাকে বলে বা পেরিমিটার কাকে বলে? হ্যাঁ স্যার। আর এরিয়া কাকে বলে? না, এরিয়া হচ্ছে যে তোমার যে জমিটা ছিল, এই জমির মধ্যে কতটা জায়গা আছে, সেইটা হচ্ছে তোমার এরিয়া। তার জন্য ফর্মুলা আছে, এর সাথে এরিয়ার সাথে এরিয়া গুণ করলে স্কোয়ারের হয়, লেন্থের সাথে ব্রেডথ গুণ করলে রেক্টাঙ্গেলের হয়। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, এটা অনেকের কাছেই ক্লিয়ার হয় না। এরিয়া মানে হচ্ছে, সবসময় এভাবে মনে রাখবে যে একটা জমির মধ্যে যে জায়গাটা আছে সেটা এরিয়া, আর এর বাইরে যে বেড়াটা দিতে যে জায়গাটা কিংবা আমরা যেটা দিয়ে হাঁটি সেটাকে পরিসীমা। আমি এভাবে মনে রাখি বলে তোমাদেরকে বললাম, এটাতে কখনো ভুল হবে না। যারা কখনো মাঠে যাওনি, তাদের বাড়িতে যদি পাঁচিল দেওয়া থাকে, তারা সেভাবে মনে রাখতে পারো যে তোমাদের পাঁচিলটার উপর দিক দিয়ে হেঁটে হেঁটে থাকে না, স্কুলের পাঁচিল টাচিলের উপর দিক দিয়ে আমরা যেরকম হাঁটতাম, সেরকম তোমার বাড়ির পাঁচিলের উপর দিক দিয়ে যদি তুমি হাঁটো, তাহলে সেটা তোমার পরিসীমা। আর ওই পাঁচিলের মধ্যে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া।
আর কোনো অসুবিধা আছে? বলো, পারলেও বলবে, না পারলেও বলবে, চুপচাপ বসে থেকো না। স্যার বুঝতে পেরেছি। স্যার ডায়াগোনালটা বলুন। ডায়াগোনাল বললাম তো, যদি তোমার যে মাঠটা আছে এটার যদি তুমি কোনাকুনি হাঁটো, কর্ণ যেটাকে বলে, এই কোণ থেকে এই কোণে হেঁটে চলে গেলে এর যে ডিস্টেন্সটা হবে সেটাই ডায়াগোনাল। কিংবা এটা থেকে এটাও হতে পারে, একটা কোণ থেকে আরেকটা কোণে হাঁটলে কোনাকুনি যে ডিস্টেন্সটা হয় সেটাকে ডায়াগোনাল বলে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। বলবে, এত কম সময়ের ক্লাস, অসুবিধা থাকলে তো বুঝতে পারছো, এটা পাচ্ছি না যে সাথে সাথে জিজ্ঞেস করে নেবে, আমি জিজ্ঞেস করব তারপরে তোমরা ভাববে তারপরে জিজ্ঞেস করবে, এরকম করে পড়াশোনা কর। দেখো যে ভালো করে শিখতে গেলে শুনতে হবে ভালো করে। তুমি যখন শুনবে, আমি বলছি না তুমি মাঝখানেই কেটে দাও, আমি তো জিজ্ঞেস করি যে তোমাদেরকে কোথাও অসুবিধা আছে। তুমি যখন শুনবে দেখলে যে এই জিনিসটা বুঝতে পারছি না, তো চট করে হয় মনে রেখে দেবে, নাহলে নোট করে নেবে। যে আমি যখন বলবো বুঝতে পারছো কোনো জায়গায়, তুমি তখন জিজ্ঞেস করে নেবে। টাইম নষ্ট করো না, তোমাদেরও লস আমারও লস। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা কিছু প্রবলেম করব। কীরকম প্রবলেম না, সাপোজ ধরো কোশ্চেনে দেওয়া থাকবে যে ডায়াগোনাল অফ এ স্কোয়ার ডি সমান দেওয়া আছে 10 সেমি, বলেছে এরিয়া বের করতে। এরিয়া সমান কত বের করো। যখন এই ধরনের কোশ্চেন থাকবে সবার আগে আমাকে দেখতে হবে যে এরিয়ার ফর্মুলা কি। না, এরিয়া সমান কি জানি আমরা, স্কোয়ার আর ইউনিট স্কোয়ার। ক্যাপিটাল এ হয়, এরিয়া সমান স্মল এ স্কোয়ার। তার মানে কি, আর এখানে কি বলেছে না, স্কোয়ার বলেছে একটা, স্কোয়ার। তো স্কোয়ারের এরিয়া সমান হয় স্কোয়ার। তাহলে আমাকে সাইড জানতে হবে, কিন্তু এখানে কিন্তু আমাকে সাইড দেওয়া নেই, কী দেওয়া আছে না ডায়াগোনাল। তাহলে আমাকে দেখতে হবে যে এরিয়ার সাথে ডায়াগোনালের কোনো রিলেশন আছে কিনা। তো আমি দেখবো যে আমার কাছে একটা ফর্মুলা আছে, এ সমান d/√2, তাই তো? তাহলে আমি যদি এটাকে কাজে লাগাই তাহলে ডি এর জায়গায় 10/√2 করতে পারি। তাহলে এরিয়া সমান 10/√2 এর হোল স্কোয়ার। তাহলে এটা সমান 10 × 10 √2 × √2, √2 এ 2 হয়ে যায়। তাহলে 100/2 সমান 50 সেমি স্কোয়ার, ইউনিটের স্কোয়ার হয়। তাহলে এইটাই তোমার এরিয়া। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে আর একটা কোশ্চেন বলি, কীরকম না, দ্য পেরিমিটার অফ এ 1 স্কোয়ার, পেরিমিটার বলে দিয়েছে 748 সেমি, অ্যান্ড দ্যাট অফ অ্যানাদার, আরেকটা পেরিমিটার, এটা P1 ধরে নাও, P2 বলে দিয়েছে 336 সেমি। বলেছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল ইন এরিয়া অফ সাম অফ দ্য টু। বলছে একটা স্কোয়ারের পেরিমিটার বের করো হুইচ ইজ ইকুয়াল ইন এরিয়া, যেটার এরিয়া হবে এই দুটোর যোগফলের সমান। তার মানে হচ্ছে একটা আলাদা একটা এরিয়া বের করতে বলেছে। ধরে নাও এটা একটা স্কোয়ার, হ্যাঁ এটা একটা স্কোয়ার, এটার পেরিমিটার P1, ওটার পেরিমিটার P2। বলছে আরেকটা স্কোয়ার বানাও, যেই স্কোয়ারের এরিয়াটা হবে P1 + P2 এর সমান। মানে এই দুটোই মিলে যোগ করলে যেটা হবে সেইটা হবে তার এরিয়া। মানে এরিয়া মানে কিন্তু ক্ষেত্রফল, এটা মনে রাখবে। ঠিক আছে? এটা একটু জটিল আছে, জটিল আছে বলতে সহজই, কিন্তু একটু বুঝে করতে হবে। কীরকম করে না, আমাকে এইরকম অঙ্ক দেখলে আগে ভাবতে হবে আমার কাছে কি কি দেওয়া আছে। দেখো এটুকুন বুঝতে পারছি, কোনো জিনিসের পেরিমিটার দেওয়া আছে মানে কি, পেরিমিটার সমান কি হয় বললাম একটু আগে, 4টা বাহুর যোগফল হয়। হ্যাঁ স্যার, 4টে বার যোগ। তাহলে 4a সমান
748, এখানে 4a সমান 336 সেমি, এটা করতে পারি আমি। হ্যাঁ স্যার। তো আমাকে বলেছে কি করতে না, এইটার এরিয়া বলে দিয়েছে যে এই দুটার সমান, তাহলে এটার এরিয়া সমান হচ্ছে 748, ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল ইন এরিয়া অফ সাম অফ, আচ্ছা ইকুয়াল ইন এরিয়া মানে এই দুটোর এরিয়ার ইকুয়াল বলেছে, সরি, a1 প্লাস a2। তাহলে আমি এখান থেকে এ সমান পেয়ে যাব কত, 4 একে 4, 4 আষ্টে 32, 4 সাতে 28, তাই তো সেমি। তাহলে এরিয়া সমান হবে 187 ইন্টু 187 সেমি স্কোয়ার। বলো এটা বুঝতে কারো অসুবিধা আছে? এখানে পেয়ে যাব এ সমান 4 আষ্টে 32, 4 চারে 16 সেমি, তাহলে এরিয়া সমান 84 ইন্টু 84 সেমি স্কোয়ার। তাহলে তৃতীয় যেটা হবে এটার যোগফল কত হবে না 187 ইন্টু 187 প্লাস 84 ইন্টু 84 সেমি স্কোয়ার। বলো বোঝা গেল কি গেল না? আরে বলো, না বুঝতে পারলে বলবে, আমি কি বলছি না, তোমরা যদি না বুঝতে পারো তো এত সময় লাগাচ্ছ কেন? আচ্ছা আরেকবার বলুন। তো সেটা তো সাথে সাথে বলবে, কোন জায়গাটায় বুঝতে পারছো না বলো? প্রথম তো বলুন একবার। প্রথম থেকেই বুঝতে পারছো না, তাহলে তো প্রথম থেকেই বলবে। আচ্ছা শোনো, যে এইটার পেরিমিটার দিয়ে দিয়েছে, পেরিমিটার সমান কি জানি আমরা না, এটা 4টা বাহুর যোগফল বা 4a সমান পেরিমিটার, যে পি সমান 4a হয়। তাহলে 4a সমান যদি এত সেমি হয়, তাহলে আমি এ সমান মানে কি এটার এক একটা সাইড সমান বের করতে পারি। তাহলে এটার এক একটা সাইড সমান 180 সেমি হচ্ছে। তাহলে যদি সাইড পেয়ে যাই, তাহলে এটার এরিয়া বের করতে গেলে আমাদেরকে কি ফর্মুলা লাগাতে হবে না, এ সমান স্মল এর হোল স্কোয়ার, বাহু স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সে তাহলে এটার এরিয়া বের করেছি, সেরকমভাবে এটার থেকে এটার এরিয়া বের করেছি। তাহলে আমাদের ফার্স্ট সার্কেল এই স্কোয়ার আর সেকেন্ড স্কোয়ারের পেরিমিটার থেকে এরিয়াগুলো বের করেছি। বলেছে থার্ড যে স্কোয়ারটা আছে সেটার যে এরিয়া এই দুটো এরিয়ার যোগফলের সমান। তার মানে এটার এরিয়া হচ্ছে এ সমান এটার এরিয়া যুক্ত এটার এরিয়া। তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করো, পাবে এরকম 42,225 সেমি স্কোয়ার। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। দেখবে, তাহলে এরও এক একটা বাহু এ, তাহলে এরিয়ার জায়গায় আমি লিখতে পারি এ স্কোয়ার, এ স্কোয়ার সমান 42,225 সেমি স্কোয়ার। কেননা আমরা জানি এরিয়া সমান হয় বাহু স্কোয়ার, তো তার জায়গায় এর জায়গায় আমি এটা সমান যদি এটা হয়, তাহলে এটা থেকে যদি এটা লেখা যায় তাহলে এটাও লিখতে পারি। তাহলে এ স্কোয়ার সমান যদি এটা হয়, তাহলে এ সমান হবে √ওভার অফ 42,225। এটাকে যদি রুট করা হয় কত আসবে দেখবে 205 সেমি। তাহলে আমাদের যে তৃতীয় তৃতীয় স্কোয়ারটা ছিল তার এক একটা সাইড হয়ে গেছে 205 সেমি। তো তার পেরিমিটার বের করতে বলেছে,
তাহলে পেরিমিটার সমান কি হয়, পেরিমিটার সমান হয় 4 ইন্টু এ, তাহলে 4 ইন্টু 205, 810 সেমি হচ্ছে থার্ড স্কোয়ারের পেরিমিটার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে যে এইটা ছিল আমাদের স্কোয়ার। স্কোয়ার থেকে কোনো আমি অনেকগুলো কোশ্চেন দেবো অ্যাসাইনমেন্ট, সেগুলো করবে। আর কিছু নয়, সবগুলোতেই এই ফর্মুলাই লাগবে, শুধু এইগুলোকে কাজে লাগাতে হবে ঠিকঠাকভাবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল কীরকম হয়, এর কি প্রপার্টি থাকে না, এর অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়। তার মানে কি এবি সমান সিডি আর এডি সমান বিসি ইকুয়াল হয়, আর তার সাথে সাথে প্যারালালও হয়, মানে সমান্তরালও হয়। আর কোণগুলো সব 90 ডিগ্রি করে থাকে। এগুলো পুরো ছক করে দেখানো হয়েছে ড্রয়িংয়ের ক্ষেত্রে, আমি আর ওই জন্য ইন ডিটেলসে বলছি না, তবু যেটা বলেছি বোঝার জন্য যথেষ্ট। আচ্ছা, তাহলে এগুলো হয় আমরা জানি। এর ফর্মুলা কি আছে না, এটার এরিয়া সমান হয়, আচ্ছা বলি, এটার যে লংগেস্ট সাইড আছে সেটাকে বলে লেন্থ, আর যেটা শর্টেস্ট সাইড আছে সেটাকে বলে ব্রেডথ, বি। ঠিক আছে, এটা জানতে হবে যে দৈর্ঘ্য প্রস্থ যেটাকে বলো, যেটা বড় সেটাকে দৈর্ঘ্য, যেটা ছোট সেটাকে প্রস্থ, লং যেটা বড় লং সেটাকে লেন্থ, যেটা শর্ট সেটাকে ব্রেডথ বা উইডথ বলে। তাহলে এটার এরিয়া সমান হয় এল ইন্টু বি, মানে লেন্থ ইন্টু ব্রেথ। পেরিমিটার সমান হয় 2 ইন্টু এল প্লাস বি। কী করে হয় একটু আগে দেখালাম। এটার ইউনিট হচ্ছে, সরি, ইউনিটের স্কোয়ার। এরিয়া সবসময় স্কোয়ার ইউনিট আসবে, এটা হবে এত ইউনিট। আর এটা ডায়াগোনাল, ডায়াগোনাল সমান √অফ এল স্কোয়ার বি স্কোয়ার। জাস্ট পিথাগোরাস লাগানো আছে, এটা যদি এল হয় এটা যদি বি হয় তাহলে এটা হবে √অফ এল স্কোয়ার বি স্কোয়ার। এই তিনটে ফর্মুলা আছে যেগুলো মনে রাখতে হবে। বলো, কোনো অসুবিধা আছে? হ্যাঁ কি না? অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা থেকে আমরা কিছু প্রবলেম করি। কীরকম প্রবলেম এখান থেকে থাকতে পারে না, তোমাকে বলতে পারে দ্য পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল ইজ ইকুয়াল টু, পেরিমিটার বলে দেবে 42 সেমি, ব্রেডথ হচ্ছে 9 সেমি, তাহলে বলবে লেন্থ বের করো। তো তোমাকে পেরিমিটার দেওয়া আছে, তো তুমি পেরিমিটারের ফর্মুলা কি জানো না, 2 ইন্টু এল প্লাস বি। তাহলে এই ফর্মুলাটাই দেখছো যে বি এর ভ্যালু জানি, তাহলে এল এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে এটা সমান 42 ইন্টু 2 ইন্টু এল প্লাস 9। তাহলে আমরা লিখতে পারি এল প্লাস 9 সমান 21, বা এল সমান 21 মাইনাস 9, তাহলে 12 সেমি হচ্ছে লেন্থ। মানে কীরকম ব্যাপারটা হয়েছে না, এটা একটা রেক্টাঙ্গেল, এইটা সমান 9 সেমি বলে দেওয়া আছে, আর পুরো চারটা বাহুর দৈর্ঘ্য সমান বলে দিয়েছে 42 সেমি। তাহলে বলেছে যে এলটা মানে কত সেটা বের করে দেখা যায়, একটা এল। বোঝা গেল? আচ্ছা, তারপরে আরেকটা অঙ্কতে বলি। আরেকটা অঙ্ক কীরকম না, বলেছে এরিয়া বের করতে বলেছে, এরিয়া বের করতে বলেছে, পেরিমিটার বের করতে বলেছে, ডায়াগোনাল বের করতে বলেছে, বলে দিয়েছে ব্রেডথ সমান 144 মিলিমিটার, সরি লেন্থ সমান এটা বলে দিয়েছে, আর ব্রেডথ সমান বলে দিয়েছে 60 mm। তাহলে এটা যদি একটা রেক্টাঙ্গেল হয়, এটা লেন্থ বলে দিয়েছে 140 mm, ব্রেডথ বলে দিয়েছে 60 mm। তাহলে প্রথমে কি বলেছে না, এটার এরিয়া বের করতে। এরিয়া সমান আমরা কি জানি, লেন্থ ইন্টু ব্রেডথ।
তাহলে 144 ইন্টু 60 mm² করলে যেটা হবে সেটা অ্যান্সার। আচ্ছা, পেরিফেরির ফর্মুলা কি না, পেরিমিটারে 2 ইন্টু এল প্লাস বি, তাহলে 2 ইন্টু 144 প্লাস 60 মিলিমিটার কত হবে, এগুলো সব নিজেরা করো। আর ডায়াগোনাল বের করতে বলেছে, মানে কর্ণ ডায়াগোনালের ফর্মুলা কি, আর √L² প্লাস বি² সমান √144² প্লাস 60² এত মিলিমিটার। বলো তিনটার অ্যান্সার কত হবে? স্যার প্রথমেরটায় 8640 mm²। 8600, 40 mm²। হ্যাঁ। আচ্ছা, তুমি বাদ দাও, বাকিরা পরের দুটো বলো আরেকজন। বলো পেরিমিটারটা কত হবে বলো। 408। পেরিমিটারটা হচ্ছে 408, মানে 2 ইন্টু 204 করলে হয় 408 মিলিমিটার। আচ্ছা, ডায়াগোনালটা আরেকজন বলো। এটা করতে সময় লেগে যাচ্ছে তোমাদের, এত বড় স্কোয়ারটা, তাই এটা হবে 20736 প্লাস 3600, তাহলে এটা হবে √24336 156 মিলিমিটার। ঠিক আছে, তাহলে কোনো অঙ্ক থাকলে সেগুলো এভাবে করবে। আরেকটা অঙ্ক দেখাচ্ছি যেটা একটু টাফ আছে বা ট্রিকি আছে বলতে পারো, টাফ নয়। কীরকম না, বলে দিবে পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল সমান 42 সেমি, না সরি এটা তো করে ফেললাম। হ্যাঁ, পেরিমিটার বলে দিয়েছে কত না 320 মিটার, বলে দিয়েছে সাইডের রেশিও অফ সাইড 5:3, বলেছে এরিয়াটা বের করে দেখো। দেখো এখন যেটা কথা হচ্ছে, যখন তোমাকে এরকম রেশিও বলে দেবে তার মানে কি না, যদি এটা একটা রেক্টাঙ্গেল হয় আর এর লেন্থটা হবে 5 ইউনিট আর ব্রেথটা হবে 3 ইউনিট, কখনোই কিন্তু এগুলোকে মিটার বা মিলিমিটার করবে না। কি করতে হবে এই ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে এটার সাথে একটা করে ভেরিয়েবল, লেন্থ ইকুয়াল টু 5x। এখন তোমাদের মনে হবে কোনটাকে লেন্থ ধরবো কোনটাকে ব্রেড ধরবো। সবসময় জানো লেন্থটা বড় হয় আর ব্রেডটা ছোট হয়, তাহলে যেটা বড় আছে সেটাকে লেন্থ ধরবে আর ব্রেড সমান 3x ধরবে। তাহলে আমাকে এরিয়া বের করতে বলেছে, আমরা জানি এরিয়া সমান কি না 5x ইন্টু 3x, কেন লেন্থ ইন্টু ব্রেড মিটারের স্কোয়ার, তো এটাকে মিটার ধরে নাও এটাকে মিটার ধরে নাও, 5x আর 3x, তাহলে এটা কি হয়ে যাবে না 15x²। তো এখন দেখতে পাচ্ছি এই এক্স এর মান যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলেই আমরা এরিয়াটা বের করতে পারবো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এক্স এর মান বের করতে গেলে আমাকে কিসের মান দেওয়া আছে আমাকে সবার আগে দেখতে হবে। আমি দেখবো না কোশ্চেনে আমাকে বলে দেওয়া আছে পেরিমিটারের মান, তাহলে পেরিমিটার সমান কি হয়, পেরিমিটার সমান হয় 2 ইন্টু এল প্লাস বি, তাহলে পেরিমিটার সমান দেওয়া আছে 320 ইকুয়াল টু 2 ইন্টু 5x প্লাস 3x, কেননা এটাই ধরেছি। তাহলে এটা সমান হয় যে 8x সমান 160 বা x সমান 20 মিটার। এবারে যদি আমি এখানে 15 ইন্টু 20 হোল স্কোয়ার মিটার স্কোয়ার, তাহলে 15
ইন্টু কত হবে 400, তাই তো, সমান 6000 মিটার স্কোয়ার হচ্ছে এটা পুরো। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কি করবে, রেশিও দেওয়া থাকলে না সবসময় এক্স ধরে নেবে, তার সাথে একটা করে ভেরিয়েবল দিয়ে অঙ্কগুলো করবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এই অ্যাপে তাহলে এই দুটোর উপরে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সেগুলো করে সাবমিট করো। আর সেকেন্ড অ্যাপে প্যারালোগ্রাম আর ট্রায়াঙ্গেলটা করিয়ে দেবো।